আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিমিত্তে তিনি এলান জারি করেছিলেন। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালা লাহু আসলিম। আমি একটা সময় ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, ইব্রাহিম তুমি সারেন্ডার করো, তুমি আত্মসমর্পণ করো, তুমি আল্লাহর কাছে তোমাকে সঁপে দাও, নিজেকে সঁপে দাও। ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জগৎ সমূহের রবের নিমিত্তে আমি ইব্রাহিম নিজেকে সমর্পণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই আয়াতকে সামনে রেখে সম্মুখপানে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইদ ক্বালা লাহু আসলিম, হে ইব্রাহিম তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। জগৎ সমূহের প্রতিপালক একমাত্র রবের জন্য আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনার প্রারম্ভে জেনে নেই, আজকে ইংরেজি মাস মে মাসের আজকে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ। এই মাসটা 31 তারিখে শেষ হবে। আগামীকাল 31 তারিখ এটা গোটা বিশ্বময় বিশ্ব মাদক মুক্ত দিবস হিসেবে পালিত হয়। আমি জানতে চাচ্ছি এই মাদকের ভয়াল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে যেন আমাদের গোটা মাতৃভূমিটাকে হেফাজত করে, পড়েন আমিন। আগামীকালকে মাদক মুক্ত দিবস হিসেবে গোটা বিশ্বে পালিত হয়। মাদক মুক্ত দিবস এটার প্রধান বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজকে কিভাবে মাদক থেকে মুক্ত করা যায়। এই চিন্তায়, এই ধারণা, এই চেতনা আজকের নয়। এই চিন্তা চেতনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিলের মাধ্যমে নবীজির সময় থিওরি দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। তার মানে সমাজ থেকে মাদক এবং জুয়াকে নির্মূল করতে হবে। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনাকে মানুষ এসে জিজ্ঞাসা করে খাম ও মাইসির, জুয়া এবং মাদক, মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। হে রাসূল জুয়া এবং মদটা কি? আজকে বিশেষ করে বাংলাদেশ, ভারতের বাংলা ভাষাভাষী যারা আমরা অনেকে দেখতে পাচ্ছি, এই আইপিএল খেলা হচ্ছে। আইপিএল খেলার প্রতিটা বলে বলে মানুষগুলো আজকে জুয়ারু হয়ে যাচ্ছে, বিশেষ করে যুব সম্প্রদায়। প্রত্যেকটা বলে প্রত্যেকটা দলের নিমিত্তে দল কেনাকিনি হচ্ছে, প্রকাশ্য জুয়া চলতেছে, যেটা সয়লাভ হয়ে গিয়েছে গ্রাম থেকে শহর পর্যায়ে একটু বেশি। এই যে জুয়া, নবীর সময় বিভিন্ন মানুষ এসে নবীকে জিজ্ঞেস করলেন, নবী বলতো যে জুয়াটা কি? এই মদ এবং মাদকতা আর জুয়া এই দুইটা সম্পর্কে আমাদেরকে ব্রিফ করো। আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাযিল করে বললেন, মানুষজন এসে নবীকে জিজ্ঞেস করলো, আমি জিবরিল আমিনকে উত্তর দিয়ে নবীর কাছে এর ফয়সালা জানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বলা হলো, কুল, হে রাসূল আপনি বলে দেন, মানুষজন এসে আপনাকে জুয়া এবং মদ মাদকতা নিয়ে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যেই রয়েছে বড় গুনাহ, গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ। মদের মধ্যেও রয়েছে গুনাহে কবিরা, আবার রয়েছে জুয়ার মধ্যেও গুনাহে কবিরা। ওয়া মানাফিউ লিন-নাস, তবে এর ভেতরে কিছু উপকার আছে। প্রশ্ন হতে পারে, খটকা লাগতে পারে, জুয়া এবং মাদকের মধ্যে আবার কি উপকার থাকতে পারে? আল্লাহ পাক পরক্ষণেই বলেন, ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, নিশ্চয়ই
এই উপকারের তুলনায় ক্ষতির পরিমাণটা অনেক গুণে বেশি। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। কিভাবে হয়? মদ মাদকতা, তৎকালীন সময় মদ তৈরি হতো ফলের সরাসরি নির্যাস থেকে। বর্তমান সময়ে এসে কেমিক্যাল বা বিভিন্ন রকম ক্ষতিকারক দ্রব্য দিয়ে মদ মাদকতা তৈরি করা হয়। তৎকালীন সময়ে যে মদটা হতো সরাসরি ফলের রস অনেক দিন যাবৎ রেখে দিলে সেটা নেশার উদ্রেক ঘটাতো। এইটা খাওয়ার পরে কিছু কিছু মানুষের শরীরের এক এক সাইডের উপকার হলেও ব্যাপকভাবে সেটা ক্ষতির কারণ হতো। আল্লাহ পাক সে কথা বললেন। আবার বললেন জুয়ার মাধ্যমে সাময়িকভাবে কিছু মানুষ বড়লোক হয়ে যায়। যে ব্যক্তি জুয়া খেলে এ একা খেলতে পারে না, তার সঙ্গী লাগে, তার সাথী লাগে। তো যে ব্যক্তি জিতবে সে ব্যক্তি সাময়িকভাবে লাভবান হয়ে যায়। আল্লাহ পাক সে কথা বললেন যে সাময়িকভাবে তোমাদের দৃশ্যমান কিছু উপকার দেখতে পারো, প্রকৃতপক্ষে সেটা ওই উপকারের থেকে অনেক গুণে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একটা মানুষ যখন ধনী হয়ে যাবে জুয়া খেলার মাধ্যমে, অন্য সব মানুষগুলো বেকার হয়ে যাবে, গরিব হয়ে যাবে। ওই মানুষগুলো তখন অর্থের যোগান দেওয়ার জন্য নানাবিধ কুকর্মে লিপ্ত হবে। কেউ খুন করবে, কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, এই রকম চাঁদাবাজি করার মতো মন মানসিকতা তৈরি করতে পারে। অতএব একজন মানুষ সাময়িকভাবে উপকার লাভ করলেও অন্যান্য মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অতএব এই দুইটা জিনিস আল্লাহর কাছে গুনাহে কবিরার শামিল হয়ে যায়। একটু ধিক্কার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাধ্যম করে কথা জানালেন যে জুয়া এবং মদ মাদকতা এই দুটোটাই আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। অতএব আমাদের উচিত হবে এই দুইটা কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনার কাছে মানুষজন এসে জিজ্ঞেস করে যে আমরা আমাদের প্রয়োজন যতটুকুন প্রয়োজন অতটুকুন অর্থ বাদ দিয়ে যে আমাদের বর্ধিত অর্থ আছে এটা কেমন করে আমরা খরচ করব। আমার কাছে যে উদ্বৃত্ত রয়েছে, আমার কাছে যে অতিরিক্ত অর্থ রয়েছে, এটা আমরা কেমনভাবে বা কোন কোন খাতে খরচ করব। আল্লাহ তাআলা বলেন কুলিল আফ, অবশ্যই সেটা আল্লাহর পথে ব্যয় করতে হবে, কিন্তু এটার জন্য বিধান আল্লাহ পাক দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে এই যে কোরবানির সময় আমরা অনেকে কোরবানির জন্তু ক্রয় করে ফেলেছি, আবার করব বলে নিয়ত করেছি। কোরবানি মনে রাখবেন, কোরবানি মনে রাখবেন মানুষ দেখানোর কোনো ইবাদত নয়, বা এটাকে পাল্লা দেওয়ার মতো করে কোনো ইবাদত নয়। অনেকে একটা জন্তু কোরবানি দেয়, অনেকে আছে একটা দেখে বলে না ও একটা দিচ্ছে আমি দুইটা দেব, আরেকজনে দুইটা দেয়, এটা দেখে অন্যজনে চিন্তা করে না ও দুইটা দিচ্ছে ওর থেকে আমি কম কিসের, আমি তিনটা জন্তু দেব। এই যে মানুষ দেখানো বা লৌকিকতা যুক্ত যদি ইবাদত হয়, এই ইবাদত আল্লাহর দরবারে কোরবানি বলে অন্তত কবুল হবে না। আল্লাহ পাক বলেন মানুষজন এসে নবীকে জিজ্ঞেস করলো, নবী আমাদের কাছে কিছু অতিরিক্ত অর্থ আছে, আমরা খেয়ে পড়ে তারপরে এই অতিরিক্ত অর্থটা রেখে দিয়েছি গচ্ছিত, এটা আমরা কি করব? নবীজিকে সরাসরি আদেশ দেওয়া হলো, রসুল আপনি বলে দেন এটা কল্যাণের নিমিত্তে ব্যয় করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আমরা ব্যয় করব কোন কোন খাতে, খৈরের ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছিলেন। আর আজকে সরাসরি আল্লাহ পাক বলছেন যেই অর্থটা তোমার কাছে গচ্ছিত আছে, প্রয়োজন শেষ করে এই অর্থটা তোমার কোনো কাজে লাগছে না, সেটা তুমি আল্লাহর জন্যই ব্যয় করবে। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। তাহলে এভাবে আল্লাহ পাক পরক্ষণে বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াহ লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি এই রকম ভাবে আল্লাহর রাস্তায় ওই গচ্ছিত অর্থটা ব্যয় করতে পারো, তাহলে সত্য আর মিথ্যার ফারাকটা আমি আল্লাহ তোমাদের মাঝে উন্মুক্ত করে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু দুনিয়াতে নাই, দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে দুইটা সেপারেশন করে দিব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, পরক্ষণেই আল্লাহ পাক বলেন কিছু মানুষ এসে নবীকে জিজ্ঞেস করে, নবী এতিমদের ব্যাপারে আমরা কি করব? আমাদের সমাজে যারা এতিম আছে তাদের ব্যাপারে কি করব? এরকম প্রশ্ন যদি আমাদের মধ্যে উদয় হয় তাহলে আয়াতে কারিমা শুনে নিন। কুল
ইসলাহুল লাহুম খায়রুন, হে রাসূল আপনি বলে দেন তাদের জন্য সুব্যবস্থা করে দাও যেটা তোমাদের ভিতরে সবচাইতে উত্তম হয়। একটা এতিম মানুষ আছে, তার কি প্রয়োজন, এগুলো আগে আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য সর্বপ্রথম উত্তম বাসস্থান দিতে হবে, থাকার জায়গা। এরপরে তার পরিধেয় বস্ত্র, খাদ্য, যা প্রত্যহ দৈনন্দিন জীবনে প্রয়োজন, এইগুলো ওই এতিমের জন্য ব্যবস্থা করে দেবে তোমরা যারা বিত্তবান রয়েছো। আমরা বলি ইনশাআল্লাহ। ওয়া ইন তুখালিতুহুম ফাইখলাউনুকুম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তোমরা যদি একত্রে থাকো, একসঙ্গে থাকো, এতিমদেরকে নিয়ে একই সমাজে সামঞ্জস্য হয়ে চলো, তাহলে মনে রাখবা তোমরা সহোদর ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। তার মানে এতিমকে কখনো দূরে ঠেলে দেওয়ার সুযোগ ইসলাম আমাদেরকে দেয় না। একটা এতিম মানুষ সমাজে আছে, তার বাবা নাই অথবা মা নাই, আমরা যারা আছি আমাদের ওই এতিমটা হচ্ছে সম্পর্কের দিনিয়াত, আমাদের ভাই। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের ভাই হিসেবে গণ্য করে এতিমদেরকে সম্পৃক্ত করে নাও। এরপরে আল্লাহ পাক অবশ্যই তোমাদের অনিষ্টকারীর মধ্যে আর তোমাদের উপকারকারীর মধ্যে পার্থক্য তোমাদের কাছে তুলে ধরবে। কে তোমাদের উপকার করতে চায় আর কে তোমাদের ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা এই দুইয়ের পরিচয় তোমাদের মাঝে ফুটিয়ে তুলে দেবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়ালামু, ওয়াল্লাহু ইয়ালামু, নিশ্চয় আল্লাহ পাক জানেন, মুফসিদা মিনাল মুসলিহ, কে তোমাদের ক্ষতি করতে চায় আর কে তোমাদের সংশোধন করতে চায়, এ ব্যাপারে তোমরা না জানলেও জানেন কে? সবাই বলেন না, জানেন কে? আল্লাহ পাক। ওয়ালা উশা আল্লাহু লাআনাতাকুম ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কিছু কষ্টকর এটা চাপিয়ে দিবেন না। তোমাদের উপরে কষ্ট হয় এমন কষ্টের কোনো বিষয়ে চাপিয়ে দেবেন না। এটা কিন্তু তিনি দিতে পারতেন কিন্তু দিবেন না। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান এবং প্রজ্ঞাময়। আমরা একবার উঁচু গলায় বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বক্তব্যটা একটু অন্যদিকে এবার নিয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, আপনাদের মনোযোগ আছে? আল্লাহ পাক একটু বক্তব্যটা অন্যদিকে নিয়ে গিয়ে বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা যারা মুমিন আছো, মুসলমান আছো, ইমানদার আছো, তোমরা সমাজে চলতে গিয়ে কোনো মুশরিকা, এমন নারী যেই নারী শিরক করে, তাদেরকে তোমরা বিয়ে করো না। তাদেরকে তোমরা বিয়ে করো না। অন্য ধর্ম অবলম্বন করে, তুমি মুসলমান, তুমি ইমানদার, তাকে ভালো লেগে তুমি তাকে বিয়ে করতে পারো না ততক্ষণ, আল্লাহ বলেন হাত্তা ইউমিন্না, যতক্ষণ না ওই নারী ঈমান গ্রহণ না করে। সুবহানাল্লাহ। অতএব মুসলমানরা অনেকে দেখবেন অন্য ধর্মের মানুষকে বিয়ে করে, বিয়ে করা জায়েজ আছে, বিয়ে করবে ওই সময় যেই সময় ওই নারীটা ঈমান আনয়ন করবে। আল্লাহ পাক বলেন ওয়ালা আমানা মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাহ ওয়ালাউ আ'জাবাতকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও তোমাদেরকে ওই নারী মোহিত করে, তার চেহারা, তার আচার, তার ব্যবহার সব কিছু ভালো, কিন্তু তার ভেতরে ঈমান নাই। কি নাই? আওয়াজ করে বলেন কি নাই? আল্লাহর কাছে বিন্দু পরিমাণ তার কোনো দাম নাই। অতএব ঈমান যখন আনয়ন করবে, এরপরে তোমরা পুরুষরা ঈমানদার যারা, তাকে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ পাক আবার বলেন নারীদের ব্যাপার, যারা নারী মুমিনা আছে, তারা পুরুষ এমন মুশরিক, তাদেরকে বিয়ে করতে পারবে না, যদিও সেই ব্যক্তি ধনাঢ্য হয়, যদিও সেই ব্যক্তি চরিত্রের দিক থেকে ভালো হয়, কিন্তু ঈমান নাই, তো আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। সেই ব্যক্তিকেও ঈমান আনতে হবে, এরপরে বিবাহ করবে। এক কথায় বলতে পারি, কোনো মুসলমান কোনো অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে পারবে না ততক্ষণ, ঈমান আনবে না যতক্ষণ। অর্থাৎ আগে ইসলাম কবুল করতে হবে, এরপরে বিয়ের জন্য লিগ্যাল বা জায়েজ হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ে না আমিন। আল্লাহ পাক বলেন উলাইকা ইয়াদউনা ইলান নার, যদি এটা ভায়োলেট করে, কেউ না মেনে অন্য কাজ করে, অর্থাৎ উল্টা কিছু করে, সেই ব্যক্তিগুলোকে যেন জাহান্নামের আগুন ডাকতেছে। জাহান্নামের আগুন ডাকে এমন কোনো কাজ কি আমরা করতে পারি? করা উচিত হবে?
উচিত হবে না। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, অথচ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল মাগফিরা, আল্লাহ ক্ষমার দিকে ডাকেন। আল্লাহ ডাকেন জান্নাতের দিকে, বান্দা আয় জান্নাতের দিকে, আয় আমার ক্ষমার দিকে। কিন্তু আমরা আল্লাহর জান্নাত প্রত্যাশা করি না, আল্লাহর মাগফিরাত তথা ক্ষমাও প্রত্যাশা করি না। আমরা আল্লাহদ্রোহী কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আল্লাহ যে কাজটা বারণ করেছেন আমরা ওই কাজ করতে বেশি আনন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি। এগুলো সমীচীন নয় আমার ভাইয়েরা। আল্লাহ পাক বললেন, পুঙ্খানুরূপে স্পষ্ট রূপে ব্যক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরেও আমরা পুঙ্খানুরূপে জানার পরেও মানার মন মানসিকতা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন শুনে মানার তৌফিক যেন দান করে, পড়ে না আমিন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আসলিম, ইব্রাহিম সারেন্ডার করো, যখনই বলা হলো সারেন্ডার করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, আমি আমার দুহাত আমার মস্তক সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমরা যে ইসলাম ধর্ম মেনে চলি, এই যে রুট অ্যান্ড রোটেশন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুদৃঢ় করে দিয়েছেন। অর্থাৎ আমাদের পিতা যেই পথে গমন করেছেন ওই পথে গমন করার দরকার আমাদের উপরে আবশ্যিক। কোনো সন্দেহ আছে? নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ইব্রাহিম সারেন্ডার করো, সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন হ্যাঁ আল্লাহ আমি সারেন্ডার করলাম। আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রভু মালিক তার নিমিত্তে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, নিবেদন করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি শব্দের মাধ্যমে পরীক্ষা করলেন। কি করলেন? পরীক্ষা করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ পাক বলেন ওই পরীক্ষায় শতভাগ আমার পয়গম্বর ইব্রাহিম সফলতা অর্জন করেছিল। সুবহানাল্লাহ। এরপরে আমি কি করলাম? আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আর পরীক্ষায় পাশ করার পর ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে মনুষ্য জাতির নেতা বানিয়ে দিলাম। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা, নিশ্চয় আমি আল্লাহ বানিয়ে দিলাম, প্রেরণ করে দিলাম, বানিয়ে দিলাম, লিন-নাসি, প্রত্যেকটা মানুষের জন্য, ইমামান, নেতা। কাকে বানালেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু কি এমনি এমনি হয়েছে? না, বরং আল্লাহ বলেন আমি তাকে পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম সফলতা অর্জন করেছে, পাশ করেছে, গোল্ডেন জিপিএ 5 লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। সফল হওয়ার পরে তাকে আল্লাহ পাক মনোনয়ন দিয়েছেন। মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি পরীক্ষা আসবেই। গত দিনে আমরা আলোচনা করেছিলাম প্রতিটা মানুষের জীবনে পরীক্ষার 3টা ক্যাটাগরি, কারো ছোট পরীক্ষা, কারো মাঝারি, কারো বড় পরীক্ষা। কাউকে আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা নেন, কাউকে আল্লাহ সুখ দিয়ে পরীক্ষা নেন, কিন্তু পরীক্ষা আল্লাহ পাক নিবেনই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আরে এক আয়াতে বলেন ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনয়ন দেওয়া হলো যে তুমি হলা মনুষ্য জাতির নেতা, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর হয়ে গেল একদম সাদা স্বচ্ছ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে কোনো কি কালি ছিল? কোনো দাগ, কোনো হিংসা কিছুই ছিল না। আল্লাহ বলেন তার মন ছিল একদম ফ্রেশ, কোনো দাগ ছিল না। আরেকবার সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে শিক্ষা নেন। আজকে আমরা কোরবানি করতে চলেছি, এই যে আর কয়েকদিন পর আমরা কোরবানির মতো ইবাদত করব। এই ইবাদতের আগে আসুন না আমাদের পিতার মতো আমাদের অন্তরটা হয়েছে কিনা একটু দেখার চেষ্টা করি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, অনেকগুলো পরীক্ষার ধাপ। সর্বশেষ যে পরীক্ষার পরে তাকে সার্টিফিকেট দেওয়া হলো সেটা হলো নিজের সন্তানকে জবাহ করা, নিজের সন্তানকে কোরবানি করা। স্বপ্নের মধ্যে দেখলেন আমি আমার প্রিয় বস্তুকে কোরবানি করছি, আমি আমার প্রিয় বস্তুটাকে কোরবানি করছি।
চিন্তামগ্ন হয়ে ঘুম থেকে উঠলেন, আরে প্রিয় বস্তুটা কি হতে পারে। অনেক কিছু কোরবানি করলেন, স্যাক্রিফাইস করলেন, কিন্তু তাও হয় না। একই স্বপ্ন রিপিট অ্যান্ড রিপিট হতে থাকে। তারপরে যখন দেখলেন না, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সন্তান লাভ করেছি, তখন ওই সন্তানের চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর দ্বিতীয়টা নাই। ওই সন্তানকে যখন তিনি কোরবানি করার জন্য উদ্যত হলেন, আল্লাহর পক্ষ থেকে সেটা কবুল হয়ে গেল। তার মানে স্পষ্ট প্রতীয়মান বা প্রমাণ হয়, এই কোরবানিটা জন্তুর নয়, কোরবানিটা সন্তানের নয়, কোরবানিটা হতে হবে আত্মিক। অন্তরের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানেন। তা আমার অন্তরের মধ্যে স্যাক্রিফাইস, ত্যাগের কোনো চিন্তা চেতনা নিয়ত আছে কিনা? পশু কোরবানির সঙ্গে স্বাদ নাই। আমি যত ছোট, যত বড়, যত মাঝারি পশু কোরবানি দেই না কেন, আমার অন্তর সাদা, তো আল্লাহ পাক সেই কোরবানিটা কবুল করবেন। অন্তরের মধ্যে দাগ, তো ওই কোরবানিটা আল্লাহর দরবারে কোরবানি বলে গণ্য হবে না। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য আসুন ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, তিনি কি লালন করেছেন, তিনি কি ধারণ করেছেন, এইগুলো আমরাও লালন করার চেষ্টা করব, ধারণ করার চেষ্টা করব। একটু হিম্মত নিয়ে বলেন তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের মন ছিল সাদা। মন ছিল কি? সবাই বলেন না, সাদা। অর্থাৎ মনের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো কষ্ট ছিল না, কোনো রকম কারো প্রতি বিদ্বেষ পোষণ ছিল না। আজকে আমাদের মানুষ যারা সমাজস্থ মানুষ আছি, আমাদের কলিজার ভিতরে আমরা সবাই ইব্রাহিমী চেতনা লালন করি। আমরা সবাই বলি আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম, কিন্তু আমাদের কলিজার ভিতরে হিংসা, ও মুসলমান ভাইয়েরা বলেন তো আছে না নাই? সেটার পরিমাণ কম না বেশি? আজকের দিনে নিয়ত করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করলেন, সর্বশেষ তাকে ইমাম বানালেন। এই ইমাম বানালেন যখন তার অন্তর ছিল সাদা, তখন আমরাও তার পদাঙ্ক অনুসরণ করতে চাই, মন থেকে হিংসা বিদ্বেষ মুছে ফেলতে চাই। হিংসা বিদ্বেষ মুছবো তো ইনশাআল্লাহ, মুছে ফেলতেই হবে। যদি না ফেলি, এই কোরবানি যদি 100 বছর হায়াত পাই, প্রত্যেক বছরে যদি কোরবানি দেই, কোরবানির নিমিত্তে কোরবানি কবুল হবে? কোরবানি করার প্রথম শর্ত হচ্ছে মনকে সাদা। মনের মধ্যে হিংসা, তাকাব্বুরি, অহংকার এগুলো রাখা যাবে না। দেখেন, আজকে বেঁচে আছি, কালকে মারা যাব। অহংকার তাকাব্বুরি করে আল্লাহর দরবারে আসামি হয়ে কোনো লাভ নাই। এই যে গত কয়েকদিন আগে আমাদের এলাকার একটা জামাই, আমি মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি, অনেকদিন সাক্ষাৎ নাই, হঠাৎ সাক্ষাৎ হলো 4 মাথা মোড়ের উপরে। সাক্ষাতের পরে কথাবার্তা হলো, মাগরিবের নামাজ পড়ে আমাকে জিজ্ঞেস করলো ছেলের কি খবর, এখন কোথায়, কি অবস্থা, সার্বিক। অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলে যতটুকু কুশলাদি বিনিময় হয়, স্বাভাবিকভাবে কথাবার্তা হলো। যখন কথা শেষ, সালাম বিনিময় শেষ, চলে যাচ্ছে, যাওয়ার সময় অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কি যেন বলেও না বলার ভাব, আমি বুঝতে পারলাম না। তারপরে আমি হাসি মুখে ওখান থেকে বিদায় নিলাম, তিনিও চলে গেলেন। সকালবেলা থেকে, ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে সে বাইরে গেছে। ফজরের কিছুক্ষণ 2 ঘন্টা পরে শুনি ওই বেচারাটা নেই, যে কোনো দুর্ঘটনায় মারা গিয়েছে। রাস্তায় যাচ্ছে গাড়ির উপরে, কারেন্টের তার যেভাবেই হোক ঝুলে গেছে বৃষ্টির মধ্যে, গাড়ির উপরে হালকা একটু টাচ করছে, ওখান থেকে পড়ে যেই রাস্তার উপরে পড়ছে, মাথাটা জোরে পড়ার কারণে মাথার এখানে ফেটে রক্তক্ষরণ হয়ে জায়গায় মারা গেছে। ওই ব্যক্তিটাকে জানতো আগের দিনেও যে মারা যাব, মাত্র তার থেকে গত জুমায় আমাদের স্থানীয় মসজিদে সে এসে ইমাম সাহেবকে বলতেছে পরকালীন কি কি প্রশ্ন হয়। যেদিন মারা গিয়েছে তার 2 থেকে 3 দিন আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে পরকালীন প্রশ্ন কি কি হতে পারে, আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? একবারে সাধারণ মানুষ, সাধারণ মানুষ, মনের মধ্যে কোনো প্যাঁচ ছিল না, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই ছিল না। সবাই এক বাক্যে বলতে পারবে সে ব্যক্তিটা ভালো মানুষ ছিল। সমাজে একটা কথার প্রচলন আছে, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কথার প্রচলন যদিও আছে, সঠিক নয়। আসলে ভালো মন্দ মানুষকে কতদিন বাঁচবে এটা নির্ণয় করে দিয়েছেন কে? তবুও আমরা দেখি আসলেই ভালো ভালো মানুষগুলো বেশি দিন বাঁচে না, কেন যেন চলে যায়। আল্লাহ নবীর একটি হাদিস আছে, আল্লাহ তাআলা বিশেষ করে আলেমদেরকে তুলে নেবেন, কেমন করে টেনে হিঁচড়ে না, বরং বিজ্ঞ মানুষ, তাদের যারা উত্তরস্বরী, তাদের আমল
তাদের আখলাক যারা ধারণ করে তাদেরকে মৃত্যুবরণ করানোর মাধ্যমে দুনিয়াতে জ্ঞান শূন্য করে দেবেন। আসলেই তাই হচ্ছে। এই যে আমি বোঝাতে চাচ্ছি, আমরা আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো, এর কোনো সিকিউরিটি আছে? সিকিউরিটি নাই। অতএব আসুন, ইব্রাহিমীয় চেতনার প্রথম লালন বা প্রথম ধাপ সেটা হলো আমাদের অন্তরকে সাদা করতে হবে। কোরবানির নিয়ত করেছি কি করি নাই সেটা পরের বিষয়। প্রথম কোরবানি করুন, আসুন নিজের অন্তরটাকে সাদা করি। হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, মানুষকে ঠকানোর প্রবণতা আমাদের অন্তর থেকে মুছে ফেলতে হবে। তবেই আমি ইব্রাহিমের সন্তান হতে পারবো। এই কথা বলেন ঠিক কি না? ইব্রাহিমের সন্তান মুখে দাবি করলাম না, মুখে দাবি করার কোনো বিষয় নয়, বরং ইব্রাহিমের সন্তান হতে গেলে প্রথম কাজ মনকে সাদা করুন। মনকে সাদা করুন। আই রিপিট, আমি আবার বলছি, মনকে, অন্তরকে স্বচ্ছ করুন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ পাক অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ইব্রাহিমের জীবনের মধ্যে, ইব্রাহিমের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রাখছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারিমের মধ্যে দুইটা নবীর নাম উল্লেখ করা আছে। মুসলমান ভাইয়েরা বুঝে থাকলে বলেন, কয়টা নবী? দুইটা নবীর জীবন আদর্শকে উত্তম জীবন আদর্শ বলে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। এক নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুইটা নবীর ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে এই দুই নবীর জীবন আদর্শের ভেতরেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালু, যখন সে বলল, লিকওমিহিম, তার গোত্রের মানুষের কাছে গিয়ে, ইন্না বুরাআ, নিশ্চয় নিশ্চয়, মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, তোমাদের ভিতরে আর আমার ভিতরে সম্পর্ক ছেদ করে দিচ্ছে একটা জিনিস। তিনি বোঝাতে চেয়েছিলেন, সেটার নাম হলো মূর্তি পূজা। কি পূজা? আর একটু জোরে বলেন, কি পূজা? এই মূর্তি পূজা। মূর্তি পূজা নিয়ে ইব্রাহিমীয় চেতনা লালন করতে হবে। অর্থাৎ মূর্তি পূজার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। মূর্তির বিপক্ষে স্লোগান দিচ্ছে আমরা অনেকে, মূর্তির বিপক্ষে স্লোগান দিচ্ছে অনেকে, ঘরের মধ্যে গিয়ে সে নিজেই মূর্তি পূজার লালন করতেছে। বলতে পারেন কেমনে? টি শার্ট পরতেছে, গেঞ্জি পরতেছে, সেখানে মানুষের ছবি, ঘরের মধ্যে ফ্রেম করে বাঁধাই করে রেখেছে ছবি, সন্তানকে পুতুল কিনে দিচ্ছে, সেটাও মূর্তি। কি আছে না নাই? আবার সুন্দর করে বাবা মরহুম, মা মরহুমা মারা গিয়েছে, তাদের বড় করে ছবি বাঁধাই করে ঘরের ভিতরে, যেটা ওপেনিং পারপাস, ঘরের ভিতরে ঢুকেই সুন্দর করে রেখে আবার ফুল দিয়ে সাজায় রাখে। এইগুলো মূর্তি পূজার ডিজিটাল ভার্সন। কি রাগ হচ্ছে আপনাদের? তাহলে তৎকালীন সময় যদি এইগুলোকে আল্লাহ তাআলা সরাসরি ব্যান করে দিতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার গোত্রের ভিতরে যদি সেপারেশন করে দিতে পারেন, আজকে আমরা সেইগুলোকে কেন লালন করব ভাই? আমরা না ইব্রাহিমের সন্তান? আমরা না ইব্রাহিমের সন্তান? তো ইব্রাহিমের সন্তান হবে যারা মূর্তি পূজার সঙ্গে সম্পর্ককে হারাম করে দিবে, তারা ইনশাআল্লাহ। তাই বলে আমরা মসজিদকে সরিয়ে মন্দির বসাতে পারি না। কথা বলেন ঠিক কি না? তাহলে মসজিদ যেখানে মুসলমানদের, হ্যাঁ মসজিদ বাদ থাক, মন্দিরের দরকার নাই, অন্য কিছু বসাও, কিন্তু মসজিদ যেখানে নাই, মন্দির দেওয়ার তো কোনো দরকার হতে পারে না। কথা বলেন না ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ে না আমিন। আল্লাহ পাক বলেন, ইদ ক্বালু লিকওমিহিম, যখন তার কওমকে বলল, ইন্না বুরাআ, নিশ্চয় আমার সম্পর্ক ছেদ হয়ে যাবে শুধুমাত্র একটা কারণেই, কারণ হচ্ছে তোমরা এক আল্লাহ ছাড়া, দুন আল্লাহি, তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করো। আল্লাহ বাদে অন্য কাউরে উপাস্য মেনে কেউ যদি ইবাদত করে, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানালেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র বিদ্বেষ পোষণ করলেন, হিংসা করলেন। হিংসা নয়, আসলে তাদেরকে অপছন্দ করলেন। একটাই কারণ, সেটা হলো তারা মূর্তি পূজাকে লালন করত, এক আল্লাহ বাদে অন্যর কাছে মাথা নত করত। আল্লাহ বাদে অন্য কারো কাছে মাথা নত করার সুযোগ কি ইসলামে আছে? নাই। যদি কোনো পীরের দরবারে গিয়ে কেউ মাথা নত করে, সরাসরি সে মুশরিক হয়ে যায়, কোনো সন্দেহ নাই। কারণ এক আল্লাহ বাদে কারো কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেন নাই। তার প্রাথমিক জীবনে তিনি যখন ছোটবেলায়
জন্মগ্রহণ করবেন, ইব্রাহিম আলাইহিসসালামকে জন্মই নিতে দেবেন না। তৎকালীন সময়ে মিস্টার নমরুদ, ইসলামের সবচাইতে বড় বড় খলনায়ক যারা ছিলেন তাদের ভিতরে অন্যতম মিস্টার নমরুদ বিশাল বাহিনী নিয়ে প্রেরণ করে দিয়ে সিংহাসনে বসে আছে। হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকা হলো, গণক ঠাকুরদেরকে বলা হলো আমি স্বপ্নে দেখলাম এই এই অবস্থা, আমার রাজপ্রাসাদটা হঠাৎ ভেঙে গেল, আমি তো ঘুম থেকে উঠলাম, জাস্ট এক্সপ্লেইন, তোমরা একটু ব্যক্ত করো, তোমরা আমার স্বপ্নটাকে একটু আমার কাছে বলে দাও, এর মানেটা কি হবে। তখন স্বপ্নের সময়, মোমেন্টাম সব কিছু অবজারভেশন করে গণক ঠাকুরেরা বলল, নমরুদ, তোমার এই রাজপ্রাসাদ অল্প সময়ের ভিতরে ভেঙে খান খান হতে চলেছে। আল্লাহু আকবার বলবেন না? কেমন করে সম্ভব? ইব্রাহিম নামে একটা সন্তান আসতে চলেছে তোমার এই আশেপাশের মধ্যে, তোমার রাজ্যে আসবে, তার হাতেই তোমার এই ক্ষমতার মসনদ ভেঙে খান খান হয়ে যাবে, তার হাতে ক্ষমতা চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? তাই নাকি? তার কি জন্ম হয়েছে? না, তার জন্ম হয়নি, তবে আপকামিং খুব অল্প সময়ের ভিতরে তার জন্ম হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে তার জন্ম হয়ে যাবে, তাহলে কি করা যায়? জন্ম ঠেকাতে হবে। জন্ম দিবেন কে? আর জন্ম ঠেকানোর জন্য মেশিন, তারপরে বাহিনী রেডি করতেছে মিস্টার নমরুদ। বলতেছে কি কর্মসূচি দেওয়া যায় বলো, এলাকার মধ্যে যত ছোট ছোট বাচ্চা ছেলে শিশু আছে সব হত্যা করো। যত খোঁজ নিয়ে দেখা গেল ছোট ছোট বালক শিশু, ছোট ছোট পুরুষ বালক, এদেরকে সবগুলোকে হত্যা করা হলো। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের ক্ষমতাকে পক্ষীগত করার জন্য, পাকাপোক্ত করার জন্য নমরুদ এই গণহত্যা চালু করেছিল। আরেকবার নাউজুবিল্লাহ বলবেন না? আজও পৃথিবীতে অনেক শাসক আছে নিজেদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য নিরীহ ছাত্রদের উপরে পর্যন্ত গুলি চালায়। ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কোনো অপরাধ করে নাই, তাদেরকে হত্যা করেছিল। হত্যা করার পরে কি করা হলো? দ্বিতীয় কর্মসূচি, যারা গর্ভবতী আছে প্রত্যেকের পেছনে গোয়েন্দা লাগাও। ছেলে সন্তান হবে তো হত্যা করো, মেয়ে সন্তান হবে তো ছেড়ে দাও। 3 নম্বর কর্মসূচি, কেউ বিয়ে করতে পারবে না এখন থেকে, আর বিয়ে করেছেই যারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, এটা কি মানবতার পক্ষের কাজ না মানবতা বিরোধী কাজ? জোর করে বলেন না, মানবতা বিরোধী কাজ কিনা? মানবতা বিরোধী কাজ করে তারা, আর হুজুরদের দোষ দেয় যে এরা মানবতা বিরোধী অপরাধ করছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা প্রমাণ হলো না হুজুররা মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই, বেকসুর খালাস তাদেরকে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে মকর করেন, ওই মকরে তাদেরকে ফেলবেন। ঘটনা সামনের দিকে একটুখানি যাওয়া যাক। যখন এই আইন জারি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, নাম তার আজার, তাকে সমস্ত বাহিনীর দায়িত্ব দেওয়া হলো। আজার, কে কোন বাহিনীতে আছে তুমি দায়িত্ব পালন করবা, দেখবা সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা। এখন স্বামী স্ত্রী কেউ একসঙ্গে থাকতে পারবে না। রাত্রিবেলা সমস্ত বাহিনী টহল দেওয়া শুরু করে দিয়েছে। টহল দিতে দিতে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে একদিন একটা রাত্রিবেলা সুন্দর বাতাস প্রবাহিত হয়। ওই বাতাসের ভেতরে 2টা মেডিসিন ছিল। বাতাস যখন লেগেছে, সুন্দর মোলায়েম বাতাস, প্রত্যেকটা বাহিনীর গায়ে বাতাস লাগছে, সবার ভিতরে তন্দ্রার উদ্রেক হয়েছে, সবার ঘুম চেপে, সবার ভিতরে যখন ঘুমের উদ্রেক, সবাই বলে আমরা সবাই ভাই ভাই, সারাদিন কতদিন আমাদের ছুটি নাই, চল একটু সময় পাইছি ঘুমাই। সবাই যখন ঘুমের বিভোর, ওই বাতাসও লাগছে তার আজরের গায়ে। আজর বাতাস লাগার সঙ্গে সঙ্গে ওর ঘুম বন্ধ হয়ে গেছে, ওর আর ঘুম আসে না। সবার ঘুম লেগে গেছে, আর ওর ঘুম আসে নাই। ওর ভিতরে রোমান্টিকতা বেড়ে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার প্রয়োজন সে অনুভব করছে। জোর গলায় বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে তাকিয়ে দেখে সবাই ঘুমায়। তাড়াতাড়ি স্ত্রীর কাছে গিয়ে বলে, দরজা খোলো, কতদিন তোমার সঙ্গে দেখা নাই। একান্তে কিছুক্ষণ সময় কাটালেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় তার মায়ের গর্ভে কবুল করে নিলেন।
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোমরা কৌশল করতেছো কেমনে ওর জন্ম ঠেকাবা, আল্লাহ চিন্তা করেই রাখছে ইব্রাহিম এমনিই আসবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সিদ্ধান্তই বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন অতিবাহিত হয়, দেখবেন গর্ভবতী মায়েদের পেটটা একটু উঁচু হয়। আল্লাহর ইশারায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যতদিন তাকে গর্ভে লালন করলেন, পেটটা একদম স্বাভাবিক মহিলাদের মতোই ছিল, কেউ টের পাই নাই, শুধু নিজে বাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন গর্ভপাতের সময় এসেছে, এলাকায় আর থাকেন নাই, চিন্তা করলেন যদি ছেলে হয় তাহলে তো হত্যা করা হবে, এক কাজ করি পাহাড়ের পাদদেশে যাই। পাহাড়ের পাদদেশে গেলেন, সেখানে যাওয়ার পরে তিনি একা একাই কোনো কষ্ট বাদেই ইব্রাহিম পয়গম্বরকে ভূমিষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে রেখে আসেন, নিজে দুধ পান করি আবার চলে আসেন, আবার যায় আবার আসেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে তার যে গ্রোথ, তার যে বেড়ে ওঠা, মাত্র কয়েকদিনের ব্যবধানে কয়েক মাসের মতো তার কায়িক গঠন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বেশ কিছুদিন লম্বা সময়ের পরে যখন তিনি হঠাৎ করে কথা বলা শিখলেন, সর্বপ্রথম তার প্রশ্ন ছিল, মা এই যে দেখা যাচ্ছে এই প্রাণীটার নাম কি? মা বললেন এই প্রাণীটার নাম দুম্বা। মা এই গাছটার নাম কি? এই গাছটার নাম অমুক। সবকিছুর নাম জিজ্ঞেস করলেন এবং জেনে নিলেন। এবার প্রশ্ন করলেন, মা এইগুলোর মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? দেখে বলে এগুলো আমাদের, এগুলোর মালিক তোমার বাবা নামাজার। আলহামদুলিল্লাহ মা, আমি জানতে চাই এগুলোর মালিক যদি আমার বাবা আজর হয়, আমার বাবা আজরের মালিক কে? সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে মা বললে তো প্রশ্নর সাইজই আলাদা। বাচ্চাদের প্রশ্ন দেখবেন ছোটবেলায় বেশি যারা প্রশ্ন করে তাদেরকে ধমক দেবেন না, প্রশ্নগুলোর উত্তর দিবেন। কারণ যারা প্রশ্ন বেশি বেশি করে ছোটবেলায় তারা ট্যালেন্ট হয়। কি কথা বলেন ঠিক কি না? যারা অভিজ্ঞ আছেন তারা এর সঙ্গে আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, মা থ মেরে বলল, আহারে এখন কি উত্তর দেই? বাবারে তোর বাবা আজার নমরুদের অধীনে চাকরি করে, তার মানে তোর বাবার মালিক বা রব হচ্ছে নমরুদ। জায়গা মতো লাগছে। মা এবার বলো নমরুদের রব কে? সুবহানাল্লাহ পড়বেন না? মা তখন হাত উঁচু করে চপেট আঘাত করেছে, মুখের উপর একটা চর দিয়েছে। বাবা যুগ জামানা ভালো না, এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন যদি করো তাহলে তোমার অসুবিধা হবে, এই প্রশ্ন করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নাসর বান্দা, সেখান থেকে বললেন, মা তুমি বাসায় যাও, আমি আসতেছি। গিয়ে তিনি দাঁড়ালেন পাহাড়ের এক পাদদেশ। চিন্তা করলেন আমার রব আমাকে বের করতেই হবে। তিনি দেখতে পেলেন রাত্রি যখন হয়ে গেল তারা, চিন্তা করলেন এটা আমার রব। কিছুক্ষণ পর দেখলেন চাঁদ, ভাবলেন এটা আমার রব। তার কিছুক্ষণ পরে যখন রাত শেষ, সূর্য উদয় হলো, তিনি ভাবলেন হাদা আকবার, এটা দেখছে সবচাইতে বড়, এই সূর্য বোধহয় আমার রব। সারাদিন অপেক্ষা করলেন। যখন অস্তমিত হয়ে গেল গোধূলি লগ্নে, সূর্য ডুবে যাওয়ার পর তিনি চিন্তা করলেন না, যে জিনিস ডুবে যায়, যে জিনিস মুছে যায়, যে জিনিস তার অস্তিত্ব বিলীন করে ফেলে, সেটা কোশ্চিনকালেও আমি ইব্রাহিমের রব হতে পারে না। আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তখন বললেন সব দিক থেকে আমি মুখ ফেরালাম আমার। কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? এজন্য দুনিয়ার কত মত, কত পথ, সব কিছু বাদ দিয়ে আমাদেরও উচিত ইব্রাহিমীয় চেতনা লালন করে একমাত্র আমাদের ওয়াজহা, আমাদের চেহারা, আমাদের মন, আমাদের মনন ঘোরাতে হবে কার দিকে? আল্লাহ পাকের দিকে। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আর একটু সময় থাকলে মাসআলার দিকে যেতাম। সময় শেষের দিকে। বৈরী আবহাওয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আজকে দুইটা জিনিস আমরা শিখলাম। আগামী একটা জুমা পাবো এবং ঈদের দিন পাবো। আমরা বিস্তরভাবে আরেকটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, মনকে সাদা করব আমরা। 2 নম্বর, সব কিছু দুনিয়ার মত পথ মাইনাস করে একমুখী হব। কার মুখী? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আজকের দুইটা শিক্ষা। 1 নম্বর, মনে কোনো হিংসা রাখা যাবে না, কোনো বিদ্বেষ, কোনো তাকাব্বুরি অহংকার রাখা যাবে না। আর 2 নম্বর, সকল মত পথ বাদ
একটাই মত, একটাই পথ মুসলমানদের, সেটা হলো আল্লাহর পথ। আমরা যেন এই পথ মত মোতাবেক চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি